এবার পুজোয় দীঘায় পর্যটকদের জন্য থাকছে এক নতুন চমক। সমুদ্র তীরে বেড়াতে এসে এবার ভক্তির আবহ উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। কারণ দীঘা সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর তাদের থিম হিসেবে বেছে নিয়েছে উত্তরাখণ্ডের বিখ্যাত বদ্রীনাথ মন্দির। পুজোয় দ্বিতীয় বছরে পদার্পণ করে তারা এই নতুন চমক আনতে চলেছে। গত বছর প্রথমবারেই পর্যটক ও স্থানীয় মানুষদের কাছ থেকে অভাবনীয় সাড়া পেয়েছিল এই কমিটি, তাই এবছর সেই সাফল্যের রেশ ধরেই আরও বড় কিছু করার পরিকল্পনা নিয়েছে আয়োজকরা। আমরা দ্বিতীয় বছরে পদার্পণ করলাম। তো আমাদের এবছরের পুজোর যে থিম সেটা হচ্ছে বদ্রীনাথ নারায়ণের মন্দির, বিষ্ণুর মন্দিরের আদলে আমাদের মাতৃমন্দির গড়ে তোলা হচ্ছে এবং খুব ভালো পরিকাঠামো সহ। কারণ আমরা আমাদের চিন্তাভাবনা হচ্ছে এই এলাকার বহু মানুষ বদ্রীনাথ যেতে পারেন না, যেহেতু অনেক উঁচু এবং এই মুহূর্তে বদ্রীনাথের যা অবস্থা, ভয়াবহ অবস্থা, সেই কারণে অনেকে যেতে পারেন না। তাই আমাদের মধ্যে একটা হলো যে না, আমরা বদ্রীনাথ মানুষকে দর্শন করাই মন্দিরে। আমরা মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে নিজেরা দিয়ে পুজোটা করি। মণ্ডপের কাঠামো গড়ে উঠছে বদ্রীনাথের মন্দিরের আদলে। উত্তরাখণ্ডে অবস্থিত এই বিখ্যাত তীর্থস্থানকে সামনে রেখে শিল্পীরা দিনরাত এক করে মণ্ডপ নির্মাণে কাজে ব্যস্ত। পর্যটকরা যাতে সময় মতো এই মণ্ডপ দেখতে পান, সেই কারণেই চলছে জোর কদমে কাজ। পুজোর উদ্বোধনের আগে যাতে সব কাজ শেষ হয়, তার জন্য কারিগরদের তৎপরতা চোখে পড়ার মতো। শুধু মণ্ডপ নয়, প্রতিমাতেও রাখা হয়েছে অভিনবত্ব। দেবী দুর্গার প্রতিমা গড়া হচ্ছে বদ্রীনাথের আবহের সঙ্গে মানানসই আঙ্গিকে। সারা মণ্ডপ ও প্রতিমার সমন্বয়ে যেন দর্শনার্থীরা পাহাড়ি তীর্থের এক ঝলক উপভোগ করতে পারেন, সেই দিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে। দর্শনার্থীরা ঢুকেই বুঝতে পারবেন তারা যেন সমুদ্র শহর নয়, বরং হিমালয়ের কোলে পৌঁছে গিয়েছেন। এবারের বাজেটও যথেষ্ট চমকপ্রদ। প্রায় 20 লক্ষ টাকা খরচ করা হচ্ছে পুরো আয়োজনে। বাজেটের বড় অংশ ব্যয় হচ্ছে মণ্ডপ ও প্রতিমার কাজে, পাশাপাশি আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেমও থাকছে নতুনত্ব। রাতের বেলায় বদ্রীনাথের রূপে সেজে উঠবে দীঘার বুকে টুকরো হিমালয়। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটক সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই নতুন চমক দেখার জন্য। দীঘায় সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোক্তাদের কথায়, আমরা চাই দীঘায় আসা প্রতিটি মানুষ যেন ভিন্ন অভিজ্ঞতা পান। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে বদ্রীনাথের রূপ মিলিয়ে এক অনন্য স্মৃতি নিয়ে ফিরুক তারা। ফলে এবারের দুর্গাপুজোতে দীঘা শুধু সমুদ্র তীরের আনন্দে সীমাবদ্ধ থাকবে না। বদ্রীনাথের মন্দিরের আদলে তৈরি এই মহামণ্ডপ নিঃসন্দেহে পর্যটকদের টানবে ভিড়ের কেন্দ্রবিন্দুতে। পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।